হ্যালো বন্ধুরা, এসডি ফারুক মালদ্বীপ চ্যানেলে আপনাদেরকে জানাই স্বাগতম। তো আবার আপনাদের মাঝে আরেকটা ভিডিও নিয়ে আসলাম। অনেক ভাই ব্রাদার আমার কাছে জিজ্ঞেস করেন যে ভাই, ফ্রি ভিসায় গিয়ে কাজ করলে একটা লেবারের কত টাকা স্যালারি হইতে পারে। তো তাদের উদ্দেশ্যে আমি কিছু বলবো। একটা ফ্রি ভিসায় আসলে দেখেন, ফ্রি ভিসাটা কিন্তু মানে এমন একটা জিনিস যেখানে ফ্রি ভিসায় মনে করেন যে আপনার নিজের কাজ নিজের গোছ করে নিতে হয়, এবং কি দেখা যাইতেছে আপনার মনে করেন যে এই সুযোগ সুবিধা কেমন কি, এবং কি অনেক সময় আছে অসুস্থ হয়ে গেলে ডাক্তার নিজেরই দেখাইতে হয়। ফ্রি ভিসায় আসলে কি দেখা যাচ্ছে, ফ্রি ভিসায় আপনি যে কোম্পানিতে কাজে যাবেন সেই কোম্পানি থেকে আপনাকে হয়তো করবে কি, সীমিত সময়ের জন্য আপনার ছোটোখাটো কোনো সমস্যা হলে সেটা তারা সলভ করে দিবে, বা সেইটার ডাক্তার দেখাবে। যেমন মনে করেন যে আপনার ঠান্ডা লাগলো, জ্বর আসলো, বা হাত পা কোনো জায়গায় সামান্য একটু কাইটে ছিলে গেল, ওখানে একটু ব্যান্ডেজ বন্ডেজ করা লাগলো, বা সিম্পলি কিছু ওষুধ লাগলো, সেগুলো কিন্তু কোম্পানি থেকে আপনাকে দিবে, যে কোম্পানিতে আপনি কাজে যাবেন। আর সবচেয়ে বড় কথা হলো কি দেখেন, ফ্রি ভিসায় এসে যদি কাজ করেন, আগের তুলনায় মালদ্বীপ বর্তমান অনেকটাই উন্নত হয়েছে। উন্নত হয়েছে বলতে বর্তমানে মনে করেন যে একটা লেবার আসলে দেখা যাইতেছে, মনে করেন যে এমনি বেসিক স্যালারি 7,000 7,500 টাকা রুপিয়া, এদেশে 7,500 বা 7,000 রুপিয়া দিবে। তো দেখা যাইতেছে যদি আমরা ব্যাংকের মাধ্যমে টাকা পাঠাই, তাহলে কিন্তু ব্যাংকের মাধ্যমে টাকা পাঠাইলে দেখা যাইতেছে যে বর্তমান 15,500 600 এরকম লাগে। ব্যাংকের মাধ্যমে টাকা পাঠাইলে এই দেশের 15,500-600 রুপিয়া হলে বাংলাদেশে 1,00,000 টাকা যায়। তাহলে বোঝেন আনুমানিক 7,500 টাকা যদি আপনার স্যালারি হয়, তাহলে দেখা যাইতেছে যে আপনার প্রায় 50,000 টাকার মতন হয়। কিন্তু আবার যদি এর সাথে কিছু এক্সট্রা ওভার টাইম থাকে, তাহলে আলহামদুলিল্লাহ একটা লেবারে দেখা যাইতেছে খাইয়ে খরচ বরচ করে ফোন খরচ চালাইয়ে আলহামদুলিল্লাহ 50,000 টাকা দেশে পাঠাইতে পারে। এর ভিতরে কোনো সন্দেহ নাই। কিন্তু এর ভিতরে কিন্তু দেখেন 50,000 টাকা আপনি পাঠাইলেন, ঠিক আছে, কিন্তু এর ভিতরে কিন্তু আপনার ভিসা ঠিক রাখতে হবে। ভিসা ঠিক রাখতে হলে দেখা যাইতেছে বর্তমানে মালদ্বীপে আপনার এই যে ভিসা ঠিক রাখলে, ফ্রি ভিসা ঠিক রাখলে যে টাকা লাগে, বাংলাদেশের 80,000 টাকা লাগে 1 বছরের জন্য। তাহলে এখানে দেখা যাইতেছে আপনার মনে করেন যে প্রায় 1.5 মাস প্লাস হবে, একটু 1.5 মাস প্লাস হবে। 1.5 মাসের স্যালারি আপনার মনে করেন যে ইসে চলে যাবে, ধরেন মোটামুটি 2 মাসের স্যালারি আপনারা মনে করেন যে ভিসায় নিয়ে নেবে। আর বাদ বাকি যা থাকবে নাই বাই করে দেখা যাইতেছে যে আপনার 10 মাস থাকে। আলহামদুলিল্লাহ যদি আপনার কাজ থাকে আর যদি আপনি কাজ করতে পারেন, আলহামদুলিল্লাহ প্রত্যেক মাসে আপনি 50,000 টাকা পাঠাইতে পারবেন। তবে সব দেশে কিন্তু ফ্রি ভিসার একটা সুযোগ সুবিধা আছে বা একটা স্বাধীনতা আছে, কিন্তু মালদ্বীপটা কিন্তু পুরোটাই ভিন্ন। মালদ্বীপে ফ্রি ভিসা বলতে কিছুই নাই, তারপরও হাজার হাজার বাংলাদেশি লোক আসতেছে, কিন্তু জানি না কার কপালে কি আছে। এই দেশে মাঝে মধ্যে রেড দেয় পুলিশে, লোকজন ধরে। তো যার রুটি রুজি যতদিন আছে ঠিক ততদিনই মালদ্বীপের বুকে থাকতে পারবে। এতে কাগজপাতি ঠিক থাক বা না থাক ওইটা কোনো কথা না, কোম্পানি হোক বা ফ্রি ভিসা হোক, একমাত্র উপরওয়ালা জানে যে কার কপালে কি আছে। তবে অনেক ভাই ব্রাদার আমার কাছে জিজ্ঞেস করছিলেন, এই কারণে আমি তাদেরকে বললাম যে দেখেন, মোটামুটি ফ্রি ভিসায় একটা লেবার আসলে এরকম একটা সুযোগ সুবিধা বা এরকম স্যালারি পাওয়া যায়। তো সবচেয়ে বড় কথা কি দেখেন, অনেকে আছে আমার কাছে অনেক ধরনের তথ্য জানতে চান, তো আমি সেই তথ্যগুলো দিয়েও থাকি, কিন্তু অনেকে আছে ভিডিও দেখেন না, একটা কমেন্ট করে বসেন। তো তাদের উদ্দেশ্যে বলবো, যদি মালদ্বীপের নিত্য নতুন আপডেট পেতে চান, অবশ্যই আমার আইডিটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আলহামদুলিল্লাহ মালদ্বীপের সকল প্রকার তথ্য দিয়ে আমি আপনাদেরকে সহযোগিতা করতে পারবো। ধন্যবাদ বন্ধুরা, ভালো থাকবেন।